আগেও তো বৃষ্টি হইতো, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হইতো, গুরুম গুম ঠেড়া পড়তো, গুরুম গুম ঠেড়ার মধ্যে এসে পাত্র কাটো নেম্বা সিরে সারাদিন হেলাধুলা করতাম, কি এ ঠেড়ার কে মেটা পাতে মিলে নেম্বা হেলাধুলা করতাম আর গুডিলেও দূরতাম। তারপরে মনে করেন ঘাস কাটতাম, যাইতাম, মেঘও পড়তো, উড়া দুরা বৃষ্টি নামতো, বৃষ্টিতে আড়ন যাইতো না রাস্তা দিয়ে সেরা, আর আকাশে মিজে ভাঞ্জিলি দিয়া সেরা, এরপর বর্জ্যপাতের মতন ঠা 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 করে আওয়াজ হতো, মনে হতো ঠেটা ফেরেছে অনি বুঝি কান কান ফাইটা যাবো গা। কিন্তু তারপরে কিন্তু আমাদের খেলাধুলা বন্ধ করছি না। আর অন কি যুগ আইলো, বৃষ্টি নামার আগে গ্রুম গ্রুম করে ঠেটা পরে বর্জ্যপাত হয়েছে, এরা ব্রাউনবিড়া জেলায় 6 জন, এমুক জেলায় 5 জন, আরেক জেলায় 6 জন, আরেক জেলায় 2 জন, 3 জন করে বিলাই মূর্তি থাকে। আরে ভাই বুঝলাম না হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি, এত মানুষের বর্জ্যপাত হয়েছে ঠেড়া ফেরা মরতেছে কিরে, এর একটা কারণ আছে। কারণ হলো কি জানেননি, প্রেমিকেরা যখন কাজে লেগে থাকে, কাজে লেগে একজন একজন অভিশাপ দেয় তোর উপর ঠেড়া ফরক, তুই ঠেড়া ফেরা মনে নাকি রে। যখন ছোটো ছোটো ফুলা বানতে কারো বাড়ির থেকে আম চুরি করে আলা, জাম চুরি করে আলা, পেয়ারা চুরি করে পাইরা আইতে যাইতে হায়ালা, আর বেডেতে অভিশাপ দেয়, আল্লাহ আমার কাছে আমটা, আমার কাছে জামটা, আমার কাছে পেয়ারাটা যে আইছে তার কল যাই ঠেড়া ফরক, তার উপর ঠেড়া ফরক, তে ঠেড়া ফেরা মরক। এরকমভাবে মানে যে যারা পারে এরকমভাবে ঠেড়াতে, মা ফুতেরে দে, বাপ জিয়েরে দে, জিয়ে বাইরে দে, এরকম মানে একজন একজন ভাই বইনেরে দে, মানে ইত্যাদিভাবে মানে যে যেমনি পারে একজন আরেকজন দে, মানে আলি ঠেড়া ফেরা তুই মরক, ঠেড়া ফেরা মরক, এই ধরনের দোয়া কামনা করে। মানে এই ধরনের দোয়া আলি কামনা করে একজনের পরে একজন আলি যারে যে পারে এমনি জালে জালে কাজে লেগে সেটা, বা বাড়ির ভাবিতে কাজে লেগে সেটা, মানে যেমনি পারে এমনি কিছু ওইলি আলি সবার আগে প্রথমে অভিশাপ দে, তোর উপর ঠেড়া ফেরা মরক, তোর উপর ঠেড়া ফরক, তোর কইল যে ঠেলা ফরক, তোর ঠেড়া ফেরা সে তুই তোর মরণ আর কি রে। এত এত মানুষের জানেন ঠেড়া ফরার প্রতি মানে এত অভিযোগ বা এত এত মান্তি, এই মান্তিগুলো কই যাইব, এই মান্তিগুলা বর্তমানে পূরণ হইতেছে। এর কারণে বৃষ্টি হওয়ার আগেই গুরুম গুরুম ঠেড়া পরে সেটা মানুষ মরতেছে। এত মানতে যদি ঠেড়া ফেরে মানছে মানে ঠেড়ার প্রতি, তো ঠেড়ার তো একটা মানে লজ্জা সরম আছে। ঠেড়া কই আছে আল্লাহ আর কি করাম, আমারও তো মানছে মানতেছে, এত কিছু করতেছে, দুই চারটা মানছে ফালাইছে, এটা আমার একটু মানুষের আশা পূরণ করো, আর আমারও দিয়ে একটু কাজও লাগাও। এল্লাই মানছের বেমরাতে ঠেড়া পড়ে, আর নাইলে অতদিন ঠেড়া পড়তো নাকি রে, শতানের দল আজ ঠেড়া পড়ে নাকি, ঠেড়া পড়ে নাকি মানতি মানে আর মানতি বানা।